হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ থেকে আমরা নতুন একটা টপিক পড়বো। সেটা হচ্ছে হায়ার ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়ছো তাদের জন্য এই টপিকটা খুব হেল্পফুল। যেমন যারা গ্র্যাজুয়েশন পড়ছো বা এমএসসি, মাস্টার ডিগ্রি বা নেট সেটের জন্য অথবা গেটের জন্য অথবা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স মানে হায়ার স্টাডিজ যেখানে তোমাদের ম্যাথামেটিক্স পোর্শনটা রয়েছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। সেটা কি ওডিই বা যার পুরো কথা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজ থেকে আমরা স্টার্ট করব। তাই আজকে আমরা ওডিইর বেসিক যে টার্ম রয়েছে, বেসিক টার্মিনোলজি, তাই আমরা টপিকের নাম দিয়েছি বেসিক টার্মিনোলজি অফ ওডিই। ওডিই পড়ার আগে আমাদের যে বেসিকগুলো জানতে হবে, ওডিই কী জিনিস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী এবং ওডিই কী করে আসে, ফরমেশন অফ ওডিই, এগুলো আমরা ফরমেশন অফ ওডিই আমরা ক্লাস 12-এ পড়েছি, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী করে তৈরি করতে হয়। তো সেগুলো আমরা একটু রিপিটেশন করে নেব এবং তার এই যে ওডিই সলিউশন প্রসেস বা সলিউশন মেথড এবং বিভিন্ন রকম রুলস রয়েছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা স্টার্ট করি, চলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ওডিই। দেখো, ফার্স্ট অফ অল ওডিই মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানার জন্য আমাদেরকে প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী সেটা জানতে হবে। তো সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা আমি লিখেছি, সেটা হচ্ছে অ্যান ইকুয়েশন অ্যান ইনভলভিং ডেরিভেটিভ অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ব্যাপারটা কি বলছে? ব্যাপারটা বলছে কোনো একটা ইকুয়েশন কাকে বলে সেগুলো তো ক্লাস 9-10-8-এ শিখেছি। সেই ইকুয়েশনে যদি ডেরিভেটিভ ইনভলভ থাকে, যেমন এক্সাম্পল দিয়েছে, দেখো এখানে ডেরিভেটিভ ইনভলভ রয়েছে, dy/dx মানে তো ডেরিভেটিভের ডেফিনেশন তোমরা অলরেডি ক্লাস 11-এ জানো। তাহলে ডেরিভেটিভ ইনভলভ থাকছে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে উইথ, আর ডেরিভেটিভটা কার রেসপেক্টে হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে এখানে যে আমরা সবসময় ডেরিভেটিভ কী করি? dy/dx। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট হচ্ছে y, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে x। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোঝার জন্য একটা ধরো দোতলা বাড়ি রয়েছে তোমাদের, তাহলে এখানে এই যে নিচুর তলাটা কি ওপরের তলার উপরে ডিপেন্ডেন্ট করছে না? ওপর তলা থাক না থাক নিচের তলার কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু ওপর তলাটা নিচের তলার উপরে ডিপেন্ড করে আছে। কেন? কারণ কি নিচের তলা না থাকলে তো ওপর তলা টিকতে পারবে না, ভেঙে পড়ে যাবে। তাই জন্য এই যে ওপরে যেটা আছে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক্সের উপর ডিপেন্ডেন্ট, তাই নিচে ডিএক্স। তাহলে dy/dx থাকলে নিচেরটা ডিপেন্ডেন্ট, আর dx/dy থাকলে তখন ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যেমন একটা ইকুয়েশন দিই, y = x + 2 দিলাম, তাহলে এক্সের ভ্যালু যদি 1 বসাই তাহলে y এর ভ্যালু কত পাবো? 3। এক্সের ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত পাবো? 2। মানে এক্সের ভ্যালু পরিবর্তন করছি তো y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্সের ভ্যালু না পরিবর্তন করবো না চেঞ্জ হবে, মানে এক্সের উপর ডিপেন্ড করছে y এর ভ্যালুটা। এক্সের ভ্যালু আমরা কত পুট করবো সেখান থেকে আমরা ভ্যালুটা y পাবো। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্টকে এক্স ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টকে y ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক্সের উপর। তাহলে এখানে ডেরিভেটিভটা কী করে হবে? ডেরিভেটিভটা হয়ে যায় dy/dx। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে, এটা হয়ে যায় 1। এই জন্য আমরা ক্লাস 11-এ এটা শিখেছিলাম। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝলাম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, মানে ডেরিভেটিভটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে হবে। যেমন dy/dx = x + sin x, dy/dx এত। তাহলে এগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো টাইপস রয়েছে। টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা ডিই লিখি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট টাইপ হচ্ছে ওডিই মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমরা এই পোর্শনে পড়বো। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পিডিই, সেটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পিডির ফুল ফর্ম কি? পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পুরোটা লিখছি না, আমি সংক্ষেপে লিখছি। তাহলে পড়ি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা স্পেশাল ক্লাস নিয়ে আমরা সেখানে পড়াবো সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী জিনিস। তাহলে প্রথমে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কটা থাকছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওডিই মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও একটা রয়েছে। পিডিইতে দেখো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো রয়ে গেছে। দেখো u = x, y, মানে ইউটা কার ফাংশন হচ্ছে? ইউটা x, y এর ফাংশন রয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কটা ভেক্টর? নিচেগুলা ইন্ডিপেন্ডেন্ট দুটো, আর ডিপেন্ডেন্ট কটা? একটা। তাহলে ডিপেন্ডেন্ট যখন একটা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট 2 বা 2 এর বেশি থাকবে, মানে মোর দ্যান 1 থাকবে, তখন সেটা পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যায়, মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। আর সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy/dt/dx/dt, এটা হয়ে যায় 2x +
ধরো 2x + 3y, এটা ধরো 5x + 4y, এরকম ধরনের ইকুয়েশন আমরা সলভ করব। এটাকে বলা হয় সিস্টেম অফ ডিফারেনশিয়াল। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু দুটো, তাহলে টিটা y আর x এর উপর নির্ভর করে আছে, মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেছে। তাহলে মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন বলা হবে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনও কী করে সলভ করতে হয় এগুলো আমরা পড়বো পরবর্তীতে। এই যে এটা পিডিই, মানে এটাকে বলা হয় পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনকে সলভ করতে হয় কীভাবে, তার যে রুলস রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। এবার আমরা আসবো টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে নিলাম। এবার আমরা আসবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার, আমাদের লিনিয়ার রয়েছে, নন লিনিয়ার রয়েছে। তো বেসিক্যালি আমরা লিনিয়ারের উপর ফোকাস করব, সেখান থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে নন লিনিয়ার গুলো পরে দেখবো, আগে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা দেখে নেবো, মানে তার সলিউশনগুলো দেখবো। তো তার আগে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে চলো সেগুলো দেখি। দেখো এবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলছে, অল দ্য ডেরিভেটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অফ ডিগ্রি 1। সমস্ত যে ডেরিভেটিভগুলো রয়েছে এদের ডিগ্রিটা 1 হতে হবে। এবার ডিগ্রি কি জিনিস তোমরা যদি না জেনে থাকো সেটা একটু পরে বলছি। সেটা এখানে দেখো এর ডিগ্রি 1, কেন ডিগ্রি 1 সেটা বলছি। দাও দেয়ার ইজ নো প্রোডাক্ট অফ ডেরিভেটিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কি ওয়াই এর সঙ্গে তার ডেরিভেটিভের কোনো প্রোডাক্ট থাকবে না, এখানে দেখো নাই। তাহলে এগুলোকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে যেহেতু ডিগ্রি ব্যাপারটা চলে এসেছে, তাহলে অর্ডার আর ডিগ্রি ব্যাপারটা বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা আসি অর্ডার। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কখন কাকে বলবো, যে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা হাইস্ট অর্ডার ডেরিভেটিভ সেটাকে বলা হবে অর্ডার। যেমন এখানে এই ইকুয়েশনের হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এটা 2 অর্ডারের ডেরিভেটিভ, তাই এই ইকুয়েশনের অর্ডার কত, অর্ডার হচ্ছে 2। বুঝতে পারলে, এই ইকুয়েশনের হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত 1, তাহলে এর অর্ডার হয়ে যাবে 1। তাহলে অর্ডার কাকে বলে আমরা জানলাম, যেখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে সেটা তার অর্ডার। এবার ডিগ্রি করার জন্য একটু খেয়াল রাখবো, ডিগ্রি হচ্ছে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার। হাইস্ট অর্ডার পাওয়ার কি জিনিস আমরা জানি, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ এর এগুলো তোমরা এসে বইয়ে পেয়ে যাবে। তো আমি শুধু বোঝানোর জন্য পড়াচ্ছি, তাই বাংলা ইংলিশ মিলেমিশে লিখছি, তোমাদের আশা করি প্রবলেম হয়। হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, কিন্তু এখানে সেই ডেরিভেটিভে রেডিক্যাল ফ্রি থাকতে হবে এবং ট্রান্সিডেন্টাল ইকুয়েশন ফ্রি থাকতে হবে। মানে এটা বলছি যখন উদাহরণ দিব। অর্ডার কি বলছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ আমরা বললাম, এখানে হাইস্ট অর্ডার কত 2, এখানে 1 অর্ডার রয়েছে, 2 অর্ডার রয়েছে ডেরিভেটিভ, কিন্তু হাইস্ট অর্ডার এখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত 2 অর্ডার, তাই এর জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 2 হবে। এখানে শুধু একটাই অর্ডার রয়েছে, তাই এই ডিফারেনশিয়াল অর্ডার 1। এবার ডিগ্রি বলছে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, তাহলে এর হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার কত রয়েছে, হাইস্ট পাওয়ার রয়েছে 1, তাহলে এর ডিগ্রি হয়ে যাবে 1। কিছু নাই মানে 1 আছে, তা 1টা আমরা লিখছি না, তাহলে ডিগ্রি হয়ে যাবে 1। এখানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত আছে, কিছু নাই মানে 1 আছে, তার মানে এর ডিগ্রি হয়ে যাবে 1। এবার আমাদেরকে বলেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অফ ডিগ্রি 1। দেখো প্রত্যেকটার ডিগ্রি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছি তার প্রত্যেকটা ডেরিভেটিভের বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার ডিগ্রি 1 হয়ে যাচ্ছে। তা এখন এই জন্য এটাকে বলা হয়েছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার নন লিনিয়ার যদি আসে, নন লিনিয়ার মানে যেটা লিনিয়ার হবে না, তাহলে লিনিয়ার হবে না এরকম ধরো এই উদাহরণটাই দেওয়া আছে, যেটা কি dy/dx প্লাস দিয়ে দিল y² ইজিক্যাল টু দি পাওয়ার x। এটাকে লিনিয়ার হবে, এখানে বলেছে ডেরিভেটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অফ ডিগ্রি 1। এখানে যে এটা ওয়াইটা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর ডিগ্রি কত চলে এসছে, এর পাওয়ারে কত চলে এসছে 2 চলে এসছে, কিন্তু আমাদের এখানে 1 আনতে হবে, তাই জন্য এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি 1 হবে, কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি 2 চলে এসছে। এটা কিন্তু এর ডিগ্রি না, কি বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি হচ্ছে 2, ডেরিভেটিভের না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি হচ্ছে 2, তাই জন্য এটা নন লিনিয়ার ইকুয়েশন। আরেকটা নন লিনিয়ার ধরো দিয়ে দিল এখানে d2y/dx2 প্লাস sec y ইজিক্যাল টু e টু দি পাওয়ার x। এটা নন লিনিয়ার কেন, কারণ আমি এখানে বলেছি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন, মানে কি ত্রিকোণমিতি যে ফাংশনগুলো সেগুলো ট্রান্সিডেন্টাল ফাংশন বলে, যেমন সাইন, কস, ট্যান, কট এগুলো। তো এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে সেক চলে এসছে, মানে সেক ওয়াই বা কস ওয়াই বা ট্যান ওয়াই বা সাইন ওয়াই আসলে এটাও কিন্তু লিনিয়ার ইকুয়েশন হবে না, এটা নন লিনিয়ারে চলে যাবে। তাহলে এটা যেহেতু ট্রান্সিডেন্টাল ইকুয়েশন ট্রান্সিডেন্টাল ফাংশন রয়ে গেছে ওয়াইয়ের সঙ্গে, তাই এটা নন লিনিয়ার হয়ে যাবে, এটা লিনিয়ার হবে না, আর এই জন্য এটা লিনিয়ার হচ্ছে না। তাহলে নন লিনিয়ার আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ডিগ্রি আর অর্ডার সেটা বললাম। রেডিক্যাল ফ্রি মানে ওয়াইয়ের পাওয়ারটা 1/2 1/3 মানে ফ্র্যাকশন হবে না, সবসময়
ন্যাচারাল পাওয়ার হবে, ওইটাকে বলা হয় রেডিক্যাল ফ্রি। যদি ফ্র্যাকশানে থাকে সেটাকে আমরা এটাকে যদি ফ্র্যাকশানে থাকে, যেমন ধরো d2y/dx2 তার পাওয়ার ধরো হাফ দিয়ে দিয়েছে, এটা সমান x দিয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, d2y/dx2 উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার। তখন এর ডিগ্রি হয়ে যাবে 1, এর ডিগ্রি কিন্তু হাফ না, এই জন্য এটাকে বলা হয় রেডিক্যাল ফ্রি। তাহলে এর ডিগ্রিটা কত হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে 1, যেহেতু আর ওয়াটার কত, ওয়াটার 2, ওয়াটারের কোনো এফেক্ট পড়বে না, বাট ডিগ্রিতে এফেক্ট পড়বে, যেহেতু এর হাফ পাওয়ার, তার মানে ফ্র্যাকশানে পাওয়ার হবে না, তাই এটা স্কোয়ার করে এর ওয়াটারটা 1 হয়ে যাবে, ওই জন্যকে বলা হয়েছে রেডিক্যাল ফ্রি। তাহলে ওয়াটার এবং ডিগ্রি এটা আমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর লিনিয়ার নন লিনিয়ার এগুলো আমরা জানলাম। এবার আমরা আসবো ফরমেশন অফ ওডি। ফরমেশন অফ ওডি মানে ওডি কী করে গঠিত হয়, একটা ইকুয়েশন থেকে ওডি কী করে আসে, সেটা আমরা ক্লাস 12-এ শিখেছি, সেটার একটু আমরা রিক্যাপ করে নেব ব্রেনে, তাহলে সেটা চলো দেখবো ফরমেশন অফ ওডি এবং সলিউশন অফ ওডি। চলো তাহলে এবার কি পড়বো আমরা, ফরমেশন অফ ওডি। ফরমেশন অফ ওডি, তাহলে কোনো একটা ইকুয়েশন, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে x² + y² = a², এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে, এটা কার ইকুয়েশন, সার্কেলের, তো এই ইকুয়েশন থেকে আমরা ফরমেশন অফ ওডি মানে ওডি কী করে গঠন করব, তার এখানে আমরা ডেরিভেটিভ করবো এর এক্সের রেসপেক্টে, সেটা কি 2y × 2x × 2 dy/dx, এ তো কনস্ট্যান্ট, তার মানে এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে এখান থেকে কত পাবো, dy/dx কত পাবো, dy/dx পাবো মাইনাস, এদিকে গেলে এটা হয়ে যাবে x/y, দ্যাট মিনস dy/dx প্লাস x/y = 0। তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছি। এবার দেখো এই যে এই ফরমেশন অফ ওডি মানে একটা ইকুয়েশন থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আবার আমরা ওডিতে যেতে পারবো। তাহলে এটা যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইকুয়েশন আসবো, তখন এটাকে বলা হবে সলিউশন অফ ওডি। তাহলে আর এটাকে বলা হচ্ছে ফরমেশন অফ ওডি। ফরমেশন অফ ওডি মানে ইকুয়েশন থেকে যখন ওডি গঠন করবো তখন তাকে বলা হবে ফরমেশন অফ ওডি, আর ওডি থেকে যখন ইকুয়েশনে যাব তখন তাকে বলা হবে সলিউশন অফ ওডি। এবার ইকুয়েশন থেকে ওডিতে এলাম, তার মানে ডেরিভেটিভ করলাম, আর ওডি থেকে ইকুয়েশনে যাব তখন তাকে বলবো, তাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এখান থেকে এখানে যাব তখন তাকে ইন্টিগ্রেশন করব, দিয়ে আমরা সলিউশন পাবো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এটা হবে, কি করে পাবো, এটার ইন্টিগ্রেশন করলে এটা পাবো। তাহলে ফরমেশন অফ ওডি এবং সলিউশন অফ ওডি পেয়ে গেলাম। এবার আমরা এইটাকে আবার তো ডেরিভেটিভ করতে পারি, d2/dx প্লাস এটাকে আবার তো y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি, কিন্তু আমরা 1-এই কেন স্টপ হয়ে গেলাম, নিচে গেলাম না, কারণ এখানে দেখো এটা কি, এটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট এগুলো পড়েছো আশা করি। এই আরবিটারি কনস্ট্যান্ট এখানে কটা রয়েছে, একটা, তাই আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে যাব। এই আরবিটারি কনস্ট্যান্ট যদি 2টা হতো তখন আমরা যেতাম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর আরবিটারি কনস্ট্যান্ট যদি 3টা হতো তখন আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত যেতাম, দিয়ে আমরা এইগুলো এই ইকুয়েশনে এই ডেরিভেটিভ আরবিটারি কনস্ট্যান্টটা রিমুভ করার চেষ্টা করতাম, মানে রিমুভ করতাম, দিয়ে যে ইকুয়েশনটা আসতো সেটা তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসতো। তাহলে ফরমেশন অফ ওডি আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, আর যদি তোমরা আরও বেশি কিছু জানতে চাও তাহলে ক্লাস 12-এর বইটা খুলে দেখবে, বা কারো ইউটিউবে ভিডিও দেখবে, বা আমি কিছুদিন পর করাবো, সেখানে দেখতে পারবে ফরমেশন অফ ওডি। এবার এই যে এখান থেকে dy/dx প্লাস x/y = 0, এটাকে আমরা কি করে সলভ করব, এটাকে ইন্টিগ্রেশন করব বললাম, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, -x/y নিব, y এর সঙ্গে y এর নিব, x এর সঙ্গে x নিব, dx নিব। তাহলে এখানে এবার মানে এইগুলোকে ভেরিয়েবলগুলোকে আলাদা আলাদা করে সেপারেশন করে দেন, এটাকে বলা হয় মেথড অফ সেপারেশন। এটা আমরা পরবর্তীতে আসবো, সেটা এখন আমরা একটু হালকা করে দেখে নিচ্ছি। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, y dy, এটা হয়ে যাবে -x dx প্লাস c, তার মানে এটা হয়ে যাবে y²/2 = -x²/2 প্লাস c, দ্যাট মিনস এটা হয়ে যাবে y² -x² প্লাস 2c, তাহলে এটা হয়ে যাবে y² প্লাস x² = 2c। এবার 2c কে আমরা এই কনস্ট্যান্টকে আমরা যা খুশি লিখতে পারি, কোনো ব্যাপার না, তাহলে x² প্লাস y² = a²। কনস্ট্যান্টকে আমরা এখানে 2c কে a² ধরে নিলাম, কনস্ট্যান্টের কোনো ইফেক্ট পড়বে না, কনস্ট্যান্ট যা খুশি নিতে পারি। ভেরিয়েবলগুলো সেম আছে কিনা, তাহলে এটা হলো x² প্লাস y² সমান, ভেরিয়েবলটা সেম আছে, ভেরিয়েবল সেম থাকলে হলো কনস্ট্যান্টের উপর ইফেক্ট পড়বে না। তাহলে এটাই আমরা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করে এটা পেয়ে গেলাম, তার মানে এটা এর সলিউশনটা এটা হয়ে গেল, আর এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হয়ে গেল, এটা আমরা প্রুফ করলাম। তাহলে ফার্স্ট অর্ডার ওডি ফার্স্ট অর্ডার সলিউশন হয়ে গেল। এবার এই সলিউশনের 2-3টে সলিউশন রয়েছে, একটা হচ্ছে সলিউশন, একটা হচ্ছে জেনারেল সলিউশন, একটা হবে পার্টিকুলার সলিউশন, আর একটা হচ্ছে সিঙ্গুলার
সলিউশন। তাহলে জেনারেল সলিউশন কি, এই যে এই ইকুয়েশনটাকে সলভ করে এই যে সলিউশনটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, এটাকে বলা হয় জেনারেল সলিউশন। আর পার্টিকুলার সলিউশন কি, এর ভ্যালু ধরো আমি ধরলাম 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 স্কোয়ার মানে 1, এটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। মানে এর পার্টিকুলার ভ্যালু পুট করে যে সলিউশনটা পাবো সেটাকে বলা হবে পার্টিকুলার সলিউশন। আর সিঙ্গুলার সলিউশন যেটা জেনারেল সলিউশনের না, পার্টিকুলার সলিউশনের না, তাকে সিঙ্গুলার সলিউশন বলা হয়। সেই সিঙ্গুলার সলিউশন এখানে হচ্ছে ওয়াই ইজ ইকাল টু 0। দেখো ওয়াই ইজ ইকাল টু 0 বসাও, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, dy বাই dx 0 হবে, ওয়াই ইকুয়াল টু 0 হলেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, এই ইকুয়েশনটাও এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তার মানে এটা সিঙ্গুলার সলিউশন হয়ে যাচ্ছে। এবার এখানে জেনারেল সলিউশন হলো, সিঙ্গুলার সলিউশন হলো। এবার আরেকটা সিঙ্গুলার সলিউশন, তাহলে সিঙ্গুলার সলিউশন কি, ওয়াই সেটা জেনারেল সলিউশনও নয়, পার্টিকুলার সলিউশনও নয়। আরেকটা এক্সাম্পল জি, ধরো dy বাই dx সমান ধরো রুট ওয়াই আছে, তাহলে এর ডেরিভেটিভ করলে দেখবে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস সি তার হোল স্কোয়ার আসছে। এখানে দেখো এখানে জেনারেল সলিউশন, এটাকে বলা হয় জেনারেল সলিউশনকে আমরা জিএস লিখি, এটা জেনারেল সলিউশন। আর ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 2 তার স্কোয়ার লিখি, এটাকে কী বলা হয়, পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশনকে আমরা পিএস দিয়ে ডিনোট করছি, তাহলে সি ইজ ইকাল টু এখানে কত বসালাম, সি ইজ ইকাল টু 2 বসালাম, তাহলে এটা পার্টিকুলার সলিউশন। আর ওয়াই ইকুয়াল টু 0, যেটা সি এর ভ্যালু এখানে যাই বসানো কারণ এখানে 0 হবে না, সি এর ভ্যালু অনেকে বলবে -6 বসালে 0 হবে, কিন্তু সি তো কনস্ট্যান্ট আর -6 তো ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যালু তো ভ্যারিয়েবল হতে পারে না, তাই জন্য ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশন মানে এসএস, এটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশনের সঙ্গে এসএস লিখি, পার্টিকুলার সলিউশনকে পিএস লিখি, জেনারেল সলিউশনকে জিএস লিখি। তাহলে সিঙ্গুলার সলিউশন এখানে দেখো এই জেনারেল সলিউশন থেকেও আসেনি, পার্টিকুলার সলিউশন থেকেও আসেনি, তাই এটা সিঙ্গুলার সলিউশনটা না জেনারেল সলিউশন না পার্টিকুলার সলিউশন। তাহলে সিঙ্গুলার সলিউশন ওয়াই ইজ ইকুয়াল টু 0 সবসময় এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা সিঙ্গুলার সলিউশন হয়ে গেল। এবার আজকে আমাদের এই পর্যন্ত থাক, এটা বেসিক নলেজ আমরা পড়ালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আনবো সেটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যে সলিউশন করব কি করে, তার 4টা প্রসেস রয়েছে, সেই 4টা প্রসেসের মধ্যে 4টা প্রসেস পর আমরা দেখব। তার মধ্যে প্রথম রয়েছে হচ্ছে ভ্যারিয়েবল অফ সেপারেশন মেথড বা ভ্যারিয়েশন অফ সেপারেবল মেথড, মানে এই যে ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করে ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করা, সেটা আমরা শিখবো ওখানে কী করে প্রসেস রয়েছে। এটা আমরা আগে উদাহরণ দিয়ে দিয়েছি, এটাকে আমরা ওখানে পড়বো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।